আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবারই একটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যেটা নিয়ে সবারই কনফিউশন রয়েছে, ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম বিষয়টা আসলে খুবই সহজ। আমরা যদি একটু চিন্তা করি, ট্রাপিজিয়ামের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে ট্রাপিজিয়াম হচ্ছে মূলত একটা চতুর্ভুজ। এর চারটি বাহু রয়েছে, এর চারটি কোণ রয়েছে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্যে ভিন্ন ভিন্ন, তবে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। আমরা যদি এই ছবিটা একটু অবলোকন করি, তাহলে এখানে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা, যেটা a = 5 সেন্টিমিটার দেওয়া আছে, আবার আরেকটা অংশ b = 10 সেন্টিমিটার। এখান থেকে এই অংশটা মানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। এটা আরেকটা বাহু আমরা বিবেচনা করতে পারি, একইভাবে এটা আরেকটা বাহু বিবেচনা করতে পারি। তার মানে এটা তো হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবং এখানে এইচ যেটা দেখছেন, এইচ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা 4.5 সেন্টিমিটার, এই এইচটা হচ্ছে মূলত এই দুটা বাহুর মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে? অনেক সময় বইয়ে এইচটাকে উচ্চতা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু এইচটা হচ্ছে মূলত এই দুটো সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন আমরা একটু উপরে খেয়াল করি, যেমন আমাদের বইয়ে দেওয়া আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, যেটাকে আমরা এখানে ইন্ডিকেট করছি a+b ইন্টু এইচ। এইচ অনেক ক্ষেত্রে বইয়ের মধ্যে এইচটাকে উচ্চতা মিন করা হচ্ছে, কিন্তু এইচ হচ্ছে এই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা বা বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। কিন্তু এই সূত্রটা এভাবে করে কেন লেখা হয়, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা নিশ্চয়ই এর আগে ভাবিনি, আমরা শুধু মুখস্থ করে গিয়েছি। তো আজকে সকল শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমরা এই বিষয়টা প্রমাণ করব যে আসলে এই সূত্রটা কিভাবে প্রতীয়মান হচ্ছে। আমাদের বিভিন্ন বোর্ড বইয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, তো আজকে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়েতে এই প্রমাণটা শিখব। আশা করি সবারই ভালো লাগবে, নতুন কিছু আমরা শিখতে পারবো। তো আজকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাকিল হোসেন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমাদের স্কুলটা হচ্ছে একেবারে দক্ষিণাঞ্চলে, রামপাল থানা, বাগেরহাট জেলার অন্তর্গত। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রমাণের দিকে যাচ্ছি। তো আমরা যদি এই ছবিটা আরেকটু অবলোকন করি, তাহলে এই ছবিটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের, কারণ হচ্ছে এখানে চারটা বাহু রয়েছে, একটা বাহু, দুটো বাহু, তিনটা বাহু, চারটা বাহু। আর এখানে এইচটা যেটা দেওয়া হচ্ছে 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে মূলত এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আশা করি এ পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি। তো এটা প্রমাণের জন্য যে কাজটা করতে হবে, এই যে বাহুটা রয়েছে, এই বাহুটার ঠিক আমরা মিডিল পয়েন্টটা নির্ণয় করে নেব, ঠিক মধ্যবিন্দু নির্ণয় করব। এরপরে এই মধ্যবিন্দুর সাথে এই যে লম্ব দূরত্ব যেখানে শেষ হয়ে গেছে এইচ, এই অংশটুকু আমরা যোগ করে দেব। তাহলে প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি, যে দুটো সমান্তরাল বাহু রয়েছে এবং যে দুটো বাহু সমান্তরাল নয়, এদের মধ্যে যে কোনো এক পাশের একটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে যে কোনো একটা বাহুর আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। এরপরে এই নির্ণীত মধ্যবিন্দু দিয়ে এই উপরে যেটা কৌণিক বিন্দু, তার সাথে আমরা একটা সরল রেখা অঙ্কন করব, মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট আমরা যুক্ত করব। আমি করে দেখাচ্ছি। তাহলে এই অংশটা যদি আমরা যোগ করি, তাহলে এরকম একটা স্ট্রেট একটা লাইন পাবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এখান থেকে এই অংশটার দূরত্ব যতটুকু হবে, এখান থেকে এই অংশটার দূরত্ব ততটুকু হবে। আমি যে ছবিটা আঁকছি, এই টোটাল ডিস্টেন্স এখান থেকে এই অংশটার পুরোটার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। দ্যাট মিন্স এখান থেকে এই অংশটুকু হচ্ছে 2.5, আবার এখান থেকে এই অংশটুকু হচ্ছে 2.5। এখন আমরা যে কাজটা করব, আমরা কাঁচির সাহায্যে এই যে ত্রিভুজের যে অংশটা, এই অংশটুকু আমরা কেটে নিব।
প্রিয় শিক্ষার্থী, একটু সময় লেগে গেল। এই যে আমি কাঁচি দিয়ে কেটে রেখেছি এই অংশটা আমি তোমাদেরকে দেখানোর জন্য। এই অংশটুকু ছিল এখান থেকে, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আমরা কেটে নিচ্ছি। তাহলে কেটে নিলে যে বিষয়টা হচ্ছে, এখান থেকে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 2.5 সেন্টিমিটার। এখন এই জিনিসটাকে যদি আমরা রোটেট করি, একটু খেয়াল করো, তাহলে রোটেট যদি করি আমরা, তাহলে এখান থেকে এই অংশটুকু হচ্ছে লেখাটা উল্টোভাবে দেখা যাচ্ছে। এখন একটু যদি খেয়াল করি আমরা, ইতিপূর্বে আমরা বিভিন্ন ক্লাসে শিখে আসছি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। এই লেখাটা এখানে একটু উল্টো হয়ে গেছে, যেটা আরেকবার দেখাই দেই। যে এটা এভাবে ছিল, তাই না? এই অংশটা হচ্ছে এ। ওকে, এটা যদি আমরা এভাবে করে রোটেট করি, তাহলে এটা এখানে চলে আসছে। ফাইন। এখন যদি আমরা দেখি, তাহলে এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ, এই পুরো অংশটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই অংশটুকু এখান থেকে এই দূরত্বটুকু, এই পুরোটুকু হচ্ছে ভূমি, এটুকু হচ্ছে কি উচ্চতা। তাহলে এখন যদি ভূমি আমরা বিবেচনা করি, তাহলে বর্তমানে ভূমির মধ্যে এই অংশটুকু হচ্ছে এ, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখান থেকে এই অংশটুকু হচ্ছে বি, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার। দ্যাট মিনস এখন ভূমি হচ্ছে এ প্লাস বি। তার মানে এই দুটো অংশ মিলে হচ্ছে ভূমি, এই কারণে এখন ভূমি হচ্ছে এ প্লাস বি। আর এই অংশটুকু হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা হচ্ছে সূত্রের হাফ। ওকে, ভূমি বলতে হচ্ছে কি এ প্লাস বি, যে অংশটা হচ্ছে কি এ প্লাস বি, আর উচ্চতা বলতে হচ্ছে এইচ। এই জন্য ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা লিখি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।